You've said on a blog post. You've said on a blog post. for Hampstead and Kilburn. You described yourself as a. বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপ এবং তার সুনাম ক্ষুণ্ণের অভিযোগে সোমবার দুজনকে উকিল নোটিশ পাঠান তিনি। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারুড এলএলপির মাধ্যমে পাঠানো এই নোটিশে টিউলিপ বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকা, রাজনৈতিক দল এবং দেশকে সেবা দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নোটিশে অন্তর্বর্তী সরকারের আগের চিঠির জবাব না দেওয়ায় সমালোচনাও করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক। এর মধ্যে কিছু মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের নামও উঠে আসে। এ নিয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকেই চিঠি চালাচালি চলছিল, কিন্তু টিউলিপের অভিযোগ কোনো চিঠিরই জবাব পাননি তিনি। সবশেষ উকিল নোটিশে টিউলিপ উল্লেখ করেছেন গত 18 মার্চ ও 15 এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের এবং 4 জুন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে চিঠি পাঠানো হয়েছিল, কিন্তু আজও কোনো জবাব পাওয়া যায়নি। লন্ডন সফরকালে টিউলিপ তার সাথে দেখা করার আগ্রহ দেখালেও তাতে সাড়া দেননি প্রধান উপদেষ্টা, বরং প্রধান উপদেষ্টা এটিকে একটি আইনি প্রক্রিয়া বলে মন্তব্য করেছিলেন, যার সমালোচনা করেছে স্টেফেনসন হারুড। নোটিশে এও বলা হয়েছে 30 জুনের মধ্যে যদি এই চিঠিগুলোর যথাযথ জবাব না আসে তবে টিউলিপ সিদ্দিক ধরে নেবেন যে বিষয়টি এখানেই শেষ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বিতর্ক যোগ হলো। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।